পদে পদে আমাদের উপরে এমন অত্যাচার যে আমাদের এখন শুনতেছি ওয়াকফ বিল পাশ করে আমাদের ধন দৌলতকে হাতিয়ে নিতে চাই। যে ধন দৌলত আল্লাহর রাস্তায় বড় বড় মুরব্বীরা দান করেছিল, সেই ধন দৌলতকে এই কি বলবো কুখ্যাত বেঈমানরা হাতিয়ে নিতে চাই। ওয়াকফ বিল পাশ করে নিয়েছে। এখনো মুসলমান যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমাদের ঘর বাড়ি স্থান আমরা খুঁজে পাবো না। মসজিদ মাদ্রাসা তাদের হুকুমে চলবে, আমাদের হুকুমে চলবে না। এখন আমাদেরকে পদে পদে আমাদের উপরে অত্যাচার, চলতে ফিরতে উঠতে বসতে মুসলমানকে পেলেই আঘাত করে। তাই মুসলমান জাগি, জাগো সবে মুসলমান, জাগো সবে মুসলমান, নিজ ধনকে বাঁচাতে মোরা প্রতিবাদ করি। অকম সম্পত্তি আল্লাহর সম্পত্তি, এই সম্পত্তিকে বাঁচানোর জন্য প্রতিবাদ করি। ঘুমিয়ে থাকলে হবে না, ঘুমিয়ে থাকলে হবে না, জাগতে হবে মুসলমান, জাগতে হবে মুসলমান। ওয়াকফ বিল পাশ করেছে কুখ্যাত বেঈমান, জাগতে হবে মুসলমান, জাগতে হবে মুসলমান। ওয়াকফ বিল পাশ করেছে কুখ্যাত বেঈমান। মসজিদ মাদ্রাসাকে কেড়ে নিতে চাই, ওরা রাজনীতি চালায়। পদে পদে মুসলমানদেরকে লাঞ্ছনা বঞ্চনা করতে চায়। বলে ভারত দেশে মুসলমান থাকতে পারবে না, বলে ভারত দেশে মুসলমান থাকতে পারবে না। ভারত দেশ ওদের বাপ দাদাদের কি না, মুসলমান হিন্দুদের রক্তে দেওয়া ভারতবর্ষ সকলে মিলে মিশে থাকবে।